আর এদিকে বিশ্ববিদ্যালয়ে দুর্নীতিতে হলফনামা তলব। ম্যাকাও বিশ্ববিদ্যালয়ের দুর্নীতির অভিযোগে মামলা, রাজ্য বিশ্ববিদ্যালয়ের হলফনামা তলব হাইকোর্টের। কথা বলবো, আরো বিস্তারিত জানাবেন প্রতিনিধি অর্ণব হাজরা রয়েছেন সঙ্গে। অর্ণব, দেখো, রাজ্যে তপশিলি জাতি উপজাতিদের নিয়ে কাজ করা একটি স্বেচ্ছাসেবী সংস্থার তরফে জনস্বার্থ মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে, এবং সেখানেই ম্যাকাও যে বিশ্ববিদ্যালয় আমাদের রাজ্যে রয়েছে, সেই ম্যাকাও বিশ্ববিদ্যালয়ে একাধিক খাতে অনিয়ম হয়েছে এবং বেশ কিছু অডিট রিপোর্টকে সামনে রেখে তারা এই জনস্বার্থ মামলা দায়ের করে দেখিয়েছেন। প্রায় 837 কোটি টাকা তছরূপের মতো বিষয় ঢুকে রয়েছে এই বিশ্ববিদ্যালয়ে। সেখানে প্রায় 150 জন মতো কর্মী নিয়োগ হয়েছে, সেক্ষেত্রেও সংরক্ষণ কোনো নীতি মানা হয়নি। এছাড়াও টেন্ডারের দুর্নীতি, কয়েকশো কোটি টাকা, একই সঙ্গে টিডিএস ছাড়া বিভিন্ন জায়গায় পাট পেমেন্ট করা হয়েছে। পুরো বিষয়টাই একটা আর্থিকভাবে একটা অস্বচ্ছ প্রক্রিয়ার মধ্যে দিয়ে বিশ্ববিদ্যালয় চলছে, তারই অকাট্য প্রমাণ হিসেবে এই অডিট রিপোর্টকে সামনে নিয়ে আসছে। এই চাঞ্চল্যকর অভিযোগে সিবিআই এবং ইডি তদন্ত এবং একই সঙ্গে ন্যাশনাল SC/ST কমিশনকেও পুরো বিষয়ে হস্তক্ষেপ করে SC/ST-তে যে সংরক্ষণ নীতি ভাঙা হয়েছে সে বিষয়ে হস্তক্ষেপ করার আবেদন করা হয়েছে। বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চ মামলাটি আজ দেখার পর যেহেতু স্পর্শকাতর বেশ কিছু বিষয় রয়েছে, 800 কোটি টাকার উপর দুর্নীতির অভিযোগ আনা হয়েছে, তাই এক্ষেত্রে মামলার সঙ্গে যুক্ত সব পক্ষ, সেক্ষেত্রে শুধু রাজ্য সরকার নয়, রাজ্য সরকার, বিশ্ববিদ্যালয় এবং ন্যাশনাল SC/ST কমিশন বা যে অডিট রিপোর্ট, যাদের অডিট রিপোর্টকে চ্যালেঞ্জ করে এই মামলা করা হচ্ছে বা সামনে আনা হচ্ছে, সেই সংস্থা সব পক্ষকেই হলফনামা দেওয়ার নির্দেশ জারি করেছে ডিভিশন বেঞ্চ, এবং পুজোর ছুটির পর অক্টোবর মাসে ফের এই মামলা শুনানির জন্য আসবে। ওকে। ভুয়ো কাস্ট সার্টিফিকেটে সরকারি ইঞ্জিনিয়ার, অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের অভিযোগ পেয়ে করা এবার পূর্ত দপ্তর। 5 অভিযুক্তের তথ্য যাচাইয়ের নির্দেশ দিয়েছেন তারা। সংশ্লিষ্ট মহকুমা শাসকদের থেকে চাওয়া হয়েছে রিপোর্ট। ভুয়ো কাস্ট সার্টিফিকেট, এই সার্টিফিকেট দেখিয়ে সরকারি চাকরি। পূর্ত দপ্তরে চাকরি করছেন 5 জন, সকলেই ইঞ্জিনিয়ার। এ নিয়ে তদন্ত করতে বলে পূর্ত দপ্তরকে চিঠি দিয়েছিল অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর। এরপরেই কড়া পূর্ত দপ্তর। তারা অভিযুক্ত 5 ইঞ্জিনিয়ারের কাস্ট সার্টিফিকেট যাচাইয়ের নির্দেশ দিয়েছে। মহকুমা শাসকের অফিস থেকে কাস্ট সার্টিফিকেট দেওয়া হয়, তাই সংশ্লিষ্ট মহকুমা শাসকদের তদন্ত করতে বলা হয়েছে। তদন্ত করে দ্রুত রিপোর্ট দিতে বলেছে পূর্ত দপ্তর। ভুয়ো কাস্ট সার্টিফিকেটের চাকরি। সম্প্রতি অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর অভিযোগ করে ভুয়ো ST সার্টিফিকেটে পূর্ত দপ্তরে চাকরি করছেন 5 জন, সকলেই অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে। 5 জনের নাম উল্লেখ করে পূর্ত দপ্তরকে চিঠি দেয় অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর। সেই চিঠিতে 5 জনের বিরুদ্ধে তদন্ত করতে বলা হয়েছে। এরপরেই পদক্ষেপ পূর্ত দপ্তরের। 5 ইঞ্জিনিয়ার যেখানে থাকেন সেখানকার মহকুমা শাসকদের থেকে চাওয়া হয়েছে রিপোর্ট। এর আগে ভুয়ো কাস্ট সার্টিফিকেটে শিক্ষকের চাকরির অভিযোগ ওঠে, জাল জাতি শংসাপত্রে পুলিশের চাকরিরও অভিযোগ ওঠে। এবার ভুয়ো কাস্ট সার্টিফিকেটে পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়ার, অভিযোগ পেয়েই কড়া পদক্ষেপ। পূর্ত দপ্তরে এই অভিযোগ উঠে আসায় জেলাগুলিকে তদন্ত করে দ্রুত রিপোর্ট দিতে বলল পূর্ত দপ্তর। উদ্দেশ্য একটাই, যাতে অবৈধভাবে জাতিগত শংসাপত্র দিয়ে কেউ সরকারি চাকরি না করেন। ক্যামেরায় সুমন বোসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। হেডলাইন্স নাও নিবেদন করছে ক্যান অ্যাক্টিভ ক্যান ফেয়ার সেরাম, কাজ করে ত্বকের ভেতর থেকে এবং দূর করে দাগ, ছোপ, পিম্পল।